শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ, বলছেন আসম আব্দুর রব। এরপর জানিয়ে দেব 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, বলছেন হাসানাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দেব সচিবালয়ে আগুন লুকস কানেকশন থেকে, বলছেন তদন্ত কমিটি। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইসি। আরও থাকছে সচিবালয় ও পুলিশের দোষরা ঘাপটি মেরে আছে সরানোর আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্ত হবে, বলছেন দুদক মহাপরিচালক আখতার হোসেন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ, বলছেন আসম আব্দুর রব। স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে জুলাই গণহত্যার বিপরীতে জনগণের বিজয়ের ঐতিহাসিক সনদ ও স্মারক। মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুর পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগে বিষয়টিকে অভিনন্দন জানান আসম আব্দুর রব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাক্রমশালী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা সহ সব শ্রেণীর মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ ও বিপ্লবী উন্মোদনার ব্যাপক আত্মদানে গণহত্যাকে মোকাবেলা করে জনগণ যে বিজয় অর্জন করেছে এবং তাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা সুসংহত রাখার ঐতিহাসিক রাজনৈতিক সনদ হিসেবে ঘোষণাপত্রটি জারি করতে হবে। এই ঘোষণাপত্রই হবে জুলাই গণ অভ্যুত্থানের আইনগত ও নৈতিক ভিত্তি। জেএসডি সভাপতি বলেন, আমি আশা করি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামত গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, বলছেন হাসানাত আব্দুল্লাহ। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। মঙ্গলবার 31 ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ফার্স্ট ফর ইউনিটি সমাবেশে একথা বলেন তিনি। সমাবেশে হাসানাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র জারি হওয়ার আগ পর্যন্ত আপনারা পাড়া মহল্লায় মানুষের কাছে যাবেন, তারা কি বলতে চায় সেসব কথা নিয়ে আসবেন। তিনি বলেন, আমরা 3 আগস্ট এই শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিয়েছিলাম। এই অভ্যুত্থান অনেকে মেনে নিতে পারেনি, এজন্যই পুলিশ সচিবালয়ে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের বলি, আপনারা রিয়েলিটি মেনে নিন, খুনি হাসিনার এই দেশে পুনর্বাসন হবে না। আমরা তাকে সীমান্তের ওপরে পাঠিয়েছি। তিনি আরো বলেন, আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি সারা দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি, সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি হাত পড়ে সরকারকে এর দায় নিতে হবে। উল্লেখ করে তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিচার করতে পারেনি। গত 16 বছর আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, গুম খুন করেছে সেগুলোর বিচার করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে থাকবো। বক্তব্য শেষে হাসানাত এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার স্লোগান দিতে থাকেন। বক্তব্যের শেষে তিনি বলেন, আপনাদের সাথে আবারও দেখা হবে 15 জানুয়ারিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। সচিবালয়ে আগুন লুজ কানেকশন থেকে, বলছেন তদন্ত কমিটি। সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুতের তারে লুজ কানেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদন জমা দেয়া হয়। গতকাল সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে তদন্ত কমিটি বৈঠক শেষে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান। তখন তিনি বলেন, আপনারা জানেন অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেকগুলো দল কাজ করছে একসঙ্গে। সেনাবাহিনীর টিম কাজ করছে, বুয়েটের টিম কাজ করছে, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটি লোকেরাও কাজ করছে। আমরা সব
সবাই টিম হয়ে কাজ করছি, তাদের থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিসের ল্যাব স্টেট করা হয়েছে, আজ কিছু আলামত নেওয়া হয়েছে, সেগুলো স্টেট করা হচ্ছে। আমাদের প্রাথমিকভাবে 30 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরো একদিনের সময় চেয়ে নিয়েছি, কারণ কিছু স্টেট আজ রাতে হবে। সেগুলো হলে আমরা আবার বসবো, তখন আমরা একটা প্রাথমিক ধারণা দিতে পারবো। গত 25 ডিসেম্বর দিনগত রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবনের 4 তলা। এর 4 তলায় 5টি মন্ত্রণালয় অফিস ছিল। বুধবার দিনগত রাত 2টার কিছু আগে আগুন লাগে। 6 ঘন্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভাতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। এ ঘটনার তদন্তে 8 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় ঠিক করা হয়নি, তবে নির্বাচনে প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তিনি। সিএসি নাসিরউদ্দিন বলেন, নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে এই নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সিএসি বলেন, বড় রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম থেকে দাবি করে আসছে, তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি মার্চ মাসের 2 তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংসদের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম। সচিবালয় ও পুলিশের দোষরা ঘাপটি মেরে আছে, সরানোর আলটিমেটাম। সচিবালয়, পুলিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফ্যাসিস্ট হাসিনা দোষরা ঘাপটি মেরে আছে, তাদেরকে সরানোর আলটিমেটাম দিয়েছেন বৈষম্যের প্রতি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা বলেন, হাসিনা দোষরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে পরিকল্পিতভাবে আমাদের অভ্যন্তরকে নিষেধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা চুপচাপ শুধু দেখে যাচ্ছেন। দেশের পরিস্থিতি এভাবেই চলতে পারে না। আমরা অবিলম্বে সচিবালয়, পুলিশ প্রশাসন সহ গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে হাসিনা দোষারমুক্ত করতে দেখতে চাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির মুখ্য আহ্বায়ক সার্জিস আলম বলেন, সরকার গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে এখনো খুনির দোষরা ঘাপটি মেরে আছে। সচিবালয় হোক বা যে কোনো জায়গা থেকে ষড়যন্ত্র করলে আমরা তাদের উৎখাত করে ছাড়ব। তিনি বলেন, গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের ভাইদের উপর হামলা হয়, যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোকে আপনাদের আর বসিয়ে রাখবো না। আমরা দেখতে ছাত্রলীগ, যুবলীগ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তারা আমাদের আহতদের দেখে মুচকে হাসে। আমরা যদি বিচার করতে না পারি তাহলে শহীদদের আত্মাকে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তামাসসুম বলেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সচিবালয়ের ভেতরে দালালগুলো ঘাপটি মেরে আছে, পুলিশ প্রশাসনে অসংখ্য দালাল ঘাপটি মেরে আছে। এই জায়গাগুলোকে দ্রুত দালাল মুক্ত করুন। হাসিনা সরকার পতনে 5 মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আমরা দেখতে পাইনি। এই বিপ্লবের স্বীকৃতি আমরা চাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্ত হবে বলছেন দুদক মহাপরিচালক। দুর্নীতি দমন কমিশনের দুদক মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন বলেছেন, 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পদ্মা সেতু পরামর্শক নিয়োগ দুর্নীতিতে সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে ফের অনুসন্ধান করা হবে। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। দুদক মহাপরিচালক বলেন, ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এনসি লাভালিং ইন্টারন্যাশনাল ইকন একে কার্যাদেশ পাইয়ে দেওয়ার অপরাধমূলক ষড়যন্ত্র করার বাণীতে থানার মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে 2014 সালে আদালতে এফআর দাখিল করা হয়। এই মামলা পুনঃ পর্যালোচনা করে মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। 2012 সালে 17 ডিসেম্বর রাজধানী বনানী থানায় মামলা নম্বর 19 মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। এ
মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।